এরিয়া। তো শুভেন্দু অধিকারীর বয়স আমার থেকে অন্তত 6-7 বছরের কম, তো তারও অনেক লম্বা কেরিয়ার। ব্যক্তিগত শুভেন্দু অধিকারীর সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। রাজনৈতিক বিরোধিতা থাকবে, বিজেপির বিরোধিতা থাকবে। আমার আমজনতা পার্টির পক্ষে থেকে বৃদ্ধি করার জন্য, পার্টিকে শক্তিশালী করার জন্য আমার পদক্ষেপ থাকবে। কিন্তু বিজেপি তো বাবরি মসজিদ করতে দেবে না। দেখুন না, বাবরি মসজিদ রাম মন্দির করে ভারতবর্ষের ক্ষমতায় এসছে। বাবরি মসজিদের ইস্যু তুলেছিলাম বলে বাবরি মসজিদের বিরোধিতা করে 207-এ পৌঁছেছে। আবার 29 আর 12 আছে আর 1 আছে। লোকসভার টাইমে এই বাবরি মসজিদ তৃণমূলকে ফিনিশ করবে, বিজেপিকে কতটা মাইলেজ দিবে, আর বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে আমি কতটা মাইলেজ পাবো অপেক্ষা করুন না। হ্যাঁ, একাই তো লোকসভায় একাই লড়াই করবো। আমি কোনো পার্টির সঙ্গে অনেক তেল মেরেছি। মোহাম্মদ সেলিম, আইএসএফ এর নেতা, কংগ্রেসের নেতাদের অনেক বলেছিলাম। তারপরে মিম, তার সঙ্গে তো জোট হয়েছিল। তারা একটা ভিও বা এআই ভিডিওকে সামনে রেখে হ্যাঁ 12 কোটি টাকা খেয়ে নিল। এই ইমরান সোলাঙ্কি বলে স্টেট প্রেসিডেন্ট, ওয়াইসির মতো যোগ্য সম্পন্ন ব্যক্তি সেটাকে যাচাই না করে। হ্যাঁ, দেখুন, বলা অনেক সহজ। আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, ভারতবর্ষের দেশ চালাচ্ছে বিজেপি। 25 বছর ধরে গুজরাট চালাচ্ছে, কখনো আসাম চালাচ্ছে, কখনো উড়িষ্যায় এসছে। মুখে বলা যতটা সহজ, কাজে করে দেখানো অনেক কঠিন আছে। আমি মনে করি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার ক্ষমতায় আসার জন্য অনেক কিছু বলেছে। শুধু দেখতে থাকুন, তারা মানুষের জন্য কাজ করুক, তাহলে আরও তাদের শক্তিশালী হবে, তারা আরও বেশি। মুখ্যমন্ত্রীকে খাওয়ানোর জন্য বলেছি, ভিতরে বলেওছি। উনি বললেন যে আমি চেম্বারে গিয়ে ডেকে পাঠাবো। দুর্ভাগ্যবশত যখন চেম্বারে ঢুকেছিলেন তখন আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, উনি বেরিয়ে গিয়েছেন।